It's election interference at a level that nobody in this country has ever seen before. This is the third world countries. ট্রাম্পের সঙ্গে যৌন সম্পর্ক ছিল পর্নোতারকা স্টর্মি ড্যালিয়ান্সের, আর সেই সম্পর্কের কথা গোপন রাখতেই নাকি 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মিকে ঘুষ দেন ট্রাম্প। তবে ঘুষের এই তথ্য তিনি তার ব্যবসায়িক নথিতে উল্লেখ করেননি। আর এ ঘটনায় গত বছরের মে মাসে তাকে দোষী সাব্যস্ত করা হয়। কিন্তু এবারে যুক্তরাষ্ট্রে পর্নোতারকাকে ঘুষ দেওয়ার তথ্য গোপনের এ মামলায় ডোনাল্ড ট্রাম্পকে এক ব্যতিক্রমী দণ্ড দিয়েছেন আদালত। তাকে কারাদণ্ড বা জরিমানা নয়, বরং শর্তহীন মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবারে নিউ ইয়র্কের বিচারক হুয়ান মার্চান এ দণ্ড ঘোষণা করেন। 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পর্নোতারকাকে ঘুষের মামলায় যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ 4 বছর কারাদণ্ডের সাজা হতে পারত তার। শর্তহীন মুক্তি হল এমন একটি পদক্ষেপ যেখানে আসামিকে দোষী সাব্যস্ত করে বিচারকের রায় বহাল থাকবে, তবে তার উপর কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হবে না। ট্রাম্পকে বিচারক হুয়ান মার্চান যে দণ্ড দিয়েছেন তা যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসে বিরল বলা চলে। দণ্ড ঘোষণার সময় মার্চান বলেন, আগে কখনো এই আদালতকে এতটা অনন্য ও উল্লেখযোগ্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। দেশের সর্বোচ্চ পদধারী ব্যক্তির ওপর হস্তক্ষেপ না করে আইনগতভাবে একমাত্র যে দণ্ড দেওয়া যায় তা হল শর্তহীন মুক্তি। দণ্ড ঘোষণার সময় নিউ ইয়র্কের ম্যানহাটানের আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ট্রাম্প। শর্তহীন মুক্তি পাওয়ার আগে তিনি বলেন, এটি একটি ভয়াবহ অভিজ্ঞতা। আমি মনে করি এটা নিউ ইয়র্ক ও নিউ ইয়র্ক আদালত ব্যবস্থার জন্য বিরাট একটি ধাক্কা। আমি যেন নির্বাচনে পরাজিত হই, সেজন্য আমার সুনাম ক্ষুণ্ণ করতে এই মামলা করা হয়েছিল। ঘুষের মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে দেওয়া রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছিল ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। তার আইনজীবীও সাজা ঘোষণা স্থগিত করার আবেদন জানিয়েছিলেন। তবে গত মঙ্গলবার তা খারিজ করে দেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সহযোগী বিচারপতি এলেন জেসমার। ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। এদিকে সাজা ঘোষণার সময় ম্যানহাটান আদালতের বাইরে ট্রাম্পের নাম লেখা বিশাল এক ব্যানার নিয়ে জড়ো হয়েছিলেন তার সমর্থকেরা। সেখানে ছোটখাটো জমায়েত করেছিলেন ট্রাম্প বিরোধী ব্যক্তিরাও। তাদের হাতে ট্রাম্প দোষী লেখা ব্যানারও দেখা গিয়েছে। আরমান আলী, ডেইলি সান।